ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي يرسل إلى الناس كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي شكل بلي آمين درود شريف اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم الله رب العالمين الشكر يا মহান মালিক পবিত্র জুমার দিন আজহাবে জুমার নামাজ আদায় করতে আসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করছি সকলে পড়ি আলহামদুলিল্লাহ গত সপ্তাহে নবীর সিরাত নিয়ে আলোচনা করেছিলাম আল্লাহ পাক যদি তৌফিক দান করেন এই সপ্তাহে ইনশাআল্লাহ নবীর সিরাত নিয়ে আলোচনা হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাবের কথাই বলতেছিলাম শেষের দিকে এসে এবং প্রথম দিকে বলেছিলাম যে নবীজির ভালোবাসায় শুভ জন্মদিনে তিনি তার প্রিয়তম কি বলে দাসীকে পর্যন্ত আঘাত করে দিলেন এটা তো নবীর ভালোবাসায় দিয়েছিলেন যার কারণে জাহান্নামে থাকা অবস্থায়ও প্রতি সোমবারের দিন সে যে দুই আঙ্গুল দিয়ে আঘাত করেছিল এই দুই আঙ্গুল দিয়ে সে দুটার মধু পান করে এবং এইটা পান করে জাহান্নামের ভিতরে থাকা অবস্থায় স্বস্তি লাভ করে আমরা তো মুসলমান কালেমা ধরেছি তাই না আমরা আপনার কালেমা ধরে নেই কিন্তু আমাদের নবীর আদর্শ সেভাবে মেনে চলে আমাদের অবস্থা কিরকম হতে পারে এটা নিজেদের বিবেক দ্বারাই চিন্তা করা যায় নিজেদের বিবেক দ্বারাই চিন্তা করা যায় তাহলে নবীর অনুসরণ অনুকরণ আমাদের করতে হবে নবীর প্রতি ভালোবাসা মহব্বত আনতে হবে যাই হোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বড় হলেন যৌবনে পদার্পণ করলেন 25 বছর বয়সের সময় হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তার বিবাহ হয় এই বিবাহের খোতবা প্রদান করেছিলেন হযরত আবু তালিব যিনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ খাদিজা বিনতে খুয়াইলিদের সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন তিনি গুণে মনে সব দিকে শ্রেষ্ঠ হবে এটি ছিল আবু তালেবের বিবাহের খুতবা নবীর বিবাহের খুতবা আবু তালেব বলেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবের সাথে ব্যবসায় যাইতে এরপরে মেষ চড়াইতেন অনেক কি বলে ছাগল গুলো চড়াইছেন নবীদেরকে দিয়ে আল্লাহ পাক ছাগল চড়াইছেন তাদের সবার যাতে ধৈর্যটা তৈরি হয় আর ধৈর্য পরীক্ষার জন্য
যারা ছাগল চায় এদের অনেক ধৈর্য ধারণ করা লাগে। নবী মেষও চড়েছেন, ব্যবসাও করেছেন। খালিদুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজিকে তার ব্যবসা পণ্য দিয়েছিলেন ব্যবসা করার জন্য। তিনি সিরিয়ায় গিয়ে ব্যবসা বাণিজ্য করেছেন, সেরকম লাভবান হয়েছেন। নবীজির আদর্শ তার কি বলে যে মানবিকতা এবং তার সৎ চরিত্র, তার আদর্শ নীতিমালা দেখে খালিদুল কুবরা তিনি প্রস্তাব দিয়ে নবীর সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। চলতেছে চলতেছে নবুয়তের সময় যখন বয়স 40 সে পদার্পণ করলেন, তিনি হীরা গুহায় গিয়ে ধ্যান করতেন, মুশাহাদা করতেন, আল্লাহর ধ্যানে পড়ে থাকতেন। হঠাৎ করে একদিন জিবরাইল আলাইহিস সালাম তিনি ওহী নিয়ে আসলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খাবার নিয়ে হীরা গুহায় নবীকে দিয়ে আসলেন। যারা হজে গেছেন, কত উঁচু জায়গায়, কত উঁচু পাহাড়ের হীরা গুহা। এখন চিন্তার বিষয় হলো একজন মেয়ে মানুষ 40-এর উপরে বয়স, কি কষ্ট করে তিনি এখানে নবীর জন্য খাবার দাবার নিয়ে গেছেন, সেখানে ইসলামের জন্য তিনি কত কষ্ট করেছেন। নবীর কাছে হযরত জিবরাইল যখন আসলেন, এসে বললেন ইকরা, বলো। আবার বললেন ইকরা, পড়েন। নবী বললেন মা আনা বিকারিন, বুখারীর riwayat, আমি তো কোনো কারি না, আমি পড়তে জানি না। কারণ নবীকে আল্লাহ পাক দুনিয়ায় কার থেকে লেখাপড়া শেখান নাই, কারণ তিনি হলেন বিশ্ব নবী নেতা। তিনি কার থেকে পড়বেন? তার থেকে পড়তে হলে সত্য জ্ঞান আরো বেশি থাকার দরকার। এই জন্য নবীজি বলেছেন আল্লামানি রাব্বি ফাহসানা তা'লিমি ওয়া আহসানা তা'দিবি, আমাকে আমার রবই আমাকে শিক্ষা দিয়েছেন, সুন্দর শিক্ষা। সুবহানাল্লাহ। নবী বলেন ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি তোমার জন্য শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম নবীকে 3 বার বলার ফলে তাকে ধরে চাপ দিলেন, সিরাতে আমন ধরে চাপ দিয়েছেন। আল্লাহু আকবার। নবীজির সিনার সাথে জিবরিলের সিনার সাথে মিশে গেল। তৃতীয়বারে যখন জিবরাইল সালাম বললেন আপনি পড়েন, নবী তখন জিবরিল আলাইহিস সালামের সাথে সাথে নবীও কোরআন তেলাওয়াত করতে লাগলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। নবী তখন জবান থেকে পড়া শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। এখন জিবরিলকে তো আগে পরে দেখেন নাই, দেখেছেন তার ভয়তে জ্বর উঠে গেছে। বাড়িতে আসলেন, আসার পরে নবীজি বলতেছেন তার স্ত্রীকে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যে জান্নানি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি, আমার জ্বর হয়েছে, আমি হয়তো আর বাঁচবো না। এরকম একটা হতাশ এই সিস্টেমের একটা কথাবার্তা বললেন। মানুষের যখন অতিরিক্ত দাহ আসে বা অতিরিক্ত জ্বর হয়, তখন মানুষের অবস্থাটা একটু কেমন হয়ে যায় না? তখন হয়তো খালিদুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন আপনি কখনো ধ্বংস হবেন না, আপনি এতিমের খোঁজ খবর রাখেন, এতিমকে খানা খাওয়ান, বিধবাকে আশ্রয় প্রদান করেন, আপনি মানুষের সেবা করেন, আপনাকে আল্লাহ পাক কখনো ধ্বংস করে দেবেন না, আপনি ভয় পেয়েন না। তখন পুরো ঘটনা খালিদুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুলে বললেন। হযরত খালিদুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আমি বিশ্বাস করলাম, মেনে নিলাম, আপনি আখিরি নবী, আমি আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়ারাকা ইবনে নাওফালের কাছে গিয়েছেন, যে যখন এই কাহিনী বলছে ওয়ারাকা ইবনে নাওফাল হচ্ছে তাওরাতের পণ্ডিত ছিলেন। আর তাওরাত কিতাবের ভিতরে নবীজির বর্ণনা এমন ভাবে ছিল, আর যারা আহলে কিতাব ছিল, যারা পূর্বের ধর্মের ছিলেন, তাওরাতের পণ্ডিত ছিলেন, তারা নবীজিকে ভালো করে চিনতেন। ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। আমাদের ছেলেমেয়েরা আমরা কিরকম চিনতাম?
এরকম ভাবে তারা শুনতেন নবীর চেহারা কেমন হবে, উচ্চতা কেমন হবে, স্বভাব কেমন হবে, কোথা থেকে আসবেন, কোন দিক থেকে আসবেন, কোথায় বসবেন, সব আরবতে কিতাবের ভিতরে উল্লেখ ছিল। ওই দেখে তিনি বললেন, খাদিজা তোর ভাগ্য খুলে গেছে, ইনি হলেন সেই আখিরি দাওয়ান নবী যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে দিন যাচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর পরে আয়াত নাযিল করলেন, ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন। এই নবী আপনি আপনার নিকটস্থ যারা আত্মীয়-স্বজন আছে তাদেরকে পরকালের ভয় দেখান, তাদেরকে ইসলামের দাওয়াত দেন। নবী তখন সাফা পাহাড় দিয়ে সমস্ত গোত্রের নাম ধরে ডাকলেন। তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে সূরা আল-আহজাবের শানে নজুল এসেছে এভাবে, নবী প্রত্যেকটা গোত্রের লোকজনদেরকে ডাকলেন, সমস্ত শাখা গোত্রের লোকজন সাফা পাহাড়ে আসলো। নবী বললেন, ও প্রত্যেক গোত্রের দিকে লক্ষ্য করে বললেন, তোমরা আমাকে কেমন মানো? বলে, আমরা তো তোমাকে আল আমিন উপাধি দিয়েছি, তোমাকে চির সত্যবাদী উপাধি দিয়েছি, আমরা তোমাকে খুব বিশ্বাস করি। বলে, শোনো, আমি যদি বলি এই পাহাড়ের অপর প্রান্তে একদল দস্যু আছে যারা তোমাদের ধন সম্পদ টাকা পয়সা লুটপাট করে নিয়ে যাবে, তোমরা কি আমার এই কথা মানবে? তখন সবাই বললো, হ্যাঁ অবশ্যই মানবো, যেহেতু তুমি হলে আল-আমিন, চির সত্যবাদী। মাঝখানে কিছু কথা বলে যাই, সামনের কথা মাঝখানে। এটা হলো নবী হিজরত করতে গেছেন মদিনায়, কিন্তু কাফেররা নবীজিকে মানে না নবী হিসেবে। টাকা পয়সা ধন সম্পদ আমানত থাকে নবীজির কাছে, অথচ তাকে নবী হিসেবে মানে না। কারণ তাদের যারা আত্মীয়-স্বজন আছে তাদের তো কেউ বিশ্বাস হয় না, টাকা দিলে তো মারিয়ে দেবে, খেয়ানত করে ফেলবে। তাই নবীকে না নবী হিসেবে না মানলেও চির সত্যবাদী আমানতদার হিসেবে তাকে মানে। আল্লাহু আকবার। নবী বললেন, আমার এই কথা যদি তোমরা এইভাবে বিশ্বাস করো তাহলে শোনো, তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনো, কালেমা পড়ে মুসলমান হও। তোমরা যে লাত উজ্জা হবল লক্ষ্মী দুর্গা সরস্বতীর পূজা করতেছ, শুনে রাখো, এরা কোনোদিন তোমাদের কল্যাণ করতে পারবে না। তোমরা আল্লাহকে মানো, আল্লাহকে যদি মানো তাহলে তোমরা কিয়ামতের দিন পরকালে গিয়ে তোমরা কিয়ামতে আল্লাহর দরবারে মুসলমান হিসেবে উপস্থিত হইবা, পরকালে নাজাত পাইবা, জান্নাত তোমাদের শেষ ঠিকানা হবে। তোমরা এই মূর্তিপূজা ছেড়ে যাও। এই কথা যেই বলছে ওদিকে ভালোবাসা দেখাইছে না আবু লাহাব, আবু লাহাব লাভ দিয়েছে। তাব্বালাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা, তাব্বালাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা, ধ্বংস হও তো মুহাম্মদ, নাউযুবিল্লাহ, এই বলার জন্য আমাকে যেটা টেনশন। আল্লাহু আকবার। বদদা দেয় কারে? আল্লাহর প্রিয় নবী কাকে বদদা দেয়? একজন কাফের ব্যক্তি। আবু লাহাব এক পর্যায়ে নবীকে মাথায় আঘাত পর্যন্ত করেছে পাথর দ্বারা। ঘটনা ওখানে শেষ হয়ে গেল, সবাই যার যার বাড়ি চলে গেল। কিন্তু আল্লাহর নবীকে বদদোয়া দিয়েছে, আল্লাহ কিন্তু সহ্য করতে পারেন নাই। গত কয়েকদিন আগে বলেছিলাম এক বুজুর্গ ব্যক্তির কথা, যে তিনি বলেছিলেন যে এই ব্যক্তির প্রিয়তমা মাহবুব ব্যক্তির গায়ে কাদা লাগছে বলে সে আমাকে মেরেছে, আর আল্লাহ তার মাহবুবের গায়ে মার লেগেছে, আল্লাহ সহ্য করতে পারেন নাই, যার কারণে আল্লাহ প্রতিশোধ নিয়ে নিয়েছে। এখন আবু লাহাব যেহেতু বলে আসছে, কিছুদিন পরে আয়াত নাযিল হলো, তাব্বাত ইয়াদা
আবি লাহাব ওয়া তাব। আবু লাহাব নিজে ধ্বংস হোক, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক এবং সে নিজে ধ্বংস হোক। আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক কেন? ওই যে পাথর দিয়ে ভাই মারছে নবীর, এই জন্য দুই হাত ধ্বংস এবং সে নিজে ধ্বংস, মানে মত সে নবীরে, সে কি আর দুনিয়ায় তার লাইন আছে বেঁচে থাকা? আর একজন আখরি জামানার নবী, যাকে সৃষ্টি না করা হলে আসমান জমিন কিছু সৃষ্টি হতো না, সাইয়্যিদুল মুরসালিন, তাকে দেশে বদয়া আল্লাহ পাক বরদাস্ত করতে পারেন নাই, তাই বলেছেন সে নিজেও ধ্বংস হোক। এরপরে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, কোনো উপকারে আসে নাই তার ধন সম্পত্তি এবং সে যা কামাই করেছিল, তার মানে তার ছেলে মেয়ে, এখানে কাসাবদার ছেলে মেয়ে উদ্দেশ্য আছে, ছেলে মেয়েও তো আমাদের উপার্জন, নাকি বলেন? সেই ছেলে মেয়েদেরও কোনো উপকার আসেনি, আর যা ইনকাম করছে তাদেরও উপকার আসেনি। সেই লেলিহান আগুনের ভিতরে প্রবেশ করবে এবং তার স্ত্রী উম্মে জামিল সেও আগুনের ভিতরে প্রবেশ করবে। এখন তার ছেলে মেয়ে দিয়ে কি করে উপকার হলো না, আর স্ত্রী এর মধ্যে যোগ হলে কেন জানার দরকার আছে না, কি বলেন? আল্লাহু আকবার। খাসাইসুল কুবরার ভিতরে উল্লেখ করেছেন এবং তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে আছে। এই ঘটনার কিছুদিন পরে যে আয়াত নাযিল হলো, তারা তো মক্কাবাসী, তারা তো সবকিছু জানে, তেলাওয়াত করেছে, শুনে ফেলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কাবা শরীফের পাশে বসা, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনিও নবীর পাশে বসা। আবু লাহাবের স্ত্রী আসতেছে একটা পাথর নিয়ে, নবীর মাথায় আঘাত করে তাকে শেষ করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মে জামিলের চোখ থেকে এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলার চোখ থেকে কিছুক্ষণের জন্য তারা তাকে দেখতেই পারে না, দূর করে দেখতেই না পারে, দৃষ্টি থেকে তাদেরকে আল্লাহ পাক দূরে সরায় নিয়ে গেছেন। নবী ঠিকই বসা আছে কাবার সামনে, আবু বকরের কথা কিন্তু তারা কেউ দেখে না। উম্মে জামিল একটা পাথর নিয়ে এসে আবু বকরকে বসা দেখে বলল যে আমি এখানে মুহাম্মদকে বসা দেখলাম, গেল কইছে কেবল গেল, চোখে মানুষ কোথায় গেল? আজকে যদি মোহাম্মদকে পাইতাম, এই পাথর দিয়ে তার মাথা উঠতাম, কারণ তার খোদা নাকি আমাদের নামে কি সূরা নাযিল করছে, আমরা নাকি শেষ হয়ে যাব, আমাকে কোনটা থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, আজকে ওরে আমি নিজে ধ্বংস করেছিলাম, নাউযুবিল্লাহ। এবার আবু বকর সিদ্দিক দেখেন নবী তো এখানে কথা ছিলেন, গেলেন তো উম্মে জামিল সমস্ত বলে চলে, যখন চলে গেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন ফিরে আবার তাকাইছেন, দেখেন নবী তো পাশেই বসা। সুবহানাল্লাহ, এটি ছিল নবীদের মুজিজা। আল্লাহু আকবার। নবীর দুই কন্যা আবু লাহাবের দুই ছেলের সাথে বিবাহ দেওয়া ছিল। আবু লাহাব সন্তানদেরকে বলল, তোরা যদি মুহাম্মদের দুই কন্যাকে তোরা যদি তালাক দিতে না পারিস এবং মুহাম্মদের সামনে গিয়ে অপমান অপদস্থতাকে করতে না পারিস, থুতুনা নিক্ষেপ করতে পারিস, নাউযুবিল্লাহ, তাদের মুখের সামনে গিয়ে তালাক দিবি, বাপের সামনে মেয়েকে যে তালাক দিয়ে আসতে বলছে এবং অপমান করে আসতে বলছে, কত বড় নরক অসুখ, তখন তার যদি না করিস তাহলে আমার সম্পদ পাবি না, আমি তোদেরকে তেজ্যপুত্র করে দেবো। এই কথা বললে তারা বসে নবীর সামনে এসে তার কন্যাকে তালাক দিল এবং দুর্ব্যবহার করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সেরকম ভাবেই তৈরি করেছিলেন। নবী এতটুকু বললেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবান মিন কিলাবিকা, আল্লাহ এদের ঘর তোমার কুকুর সমূহ থেকে দুটো কুকুর লেলিয়ে দাও। এতটুকু নবী বলেছেন, আল্লাহ পাক দোয়া মঞ্জুর করে নিয়েছেন। এই খবরও আবু লাহাব শুনে ফেলেছে। আবু লাহাবের শুনে আরো ভয় বেড়ে গেছে, কারণ মুহাম্মদের বদ দোয়া কোনোদিন মাইল যায় না, দোয়াও মাইল যায় না, বদ দোয়া মাইল যায় না। এখন আরো টেনশনে পড়ে গেছে, কি করবে? ছেলেরা ব্যবসা বাণিজ্যে যায়, সবাইকে বলছে একে একটু সাবধানে রাখিস,
তোরা বিরাজ হয়ে তাকে মাঝখানে দিস, কারণ মোহাম্মদ যে বধ দিয়েছে কোন সময় সে নেকড়ে বাঘ এসে তাকে নিয়ে যায় তার কেউ কেনা টেয়ারি যাবে না, এই জন্য একটু সাবধানে রাখুন। এমন এক এলাকায় গেছে ওই দেশের নেকড়ে বাঘেরও খুব প্রভাব, সবাই তাকে মাঝখানে থুয়ে চারিপাশে সবাই ঘুমোচ্ছে যাতে করে বাঘ আপনি আগে তাকে তো খাবে, তখন সে হুশ হয়ে গেলি তারা আরেকখানে নিয়ে যাবে। ব্যবসায় গেছে সবাই তাকে মাঝখানে দিয়ে চারিদিকে ঘুম পড়বে, রাত্রেবেলা কখন এসে বাঘ তাকে নিয়ে গেছে করতে আর আল্লাহ আল্লাহ কানা কানু ওয়া মা কানাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আবু লাহাব বড় টেনশনে পড়ে গেল, ছেলেও যখন হয়ে গিয়েছে, না জানি আমার কপালে কি ভোগ আছে। তাফসীরে উল্লেখ করেছেন আবু লাহাবের কিছুদিন পরে শরীরে চর্মরোগ হলো, চর্মরোগ হইতে হইতে কোষ্ঠ ব্যাধিতে পরিণত হলো, এমন অবস্থা গায়ে গন্ধ আসে, তার বাড়িতে বসতে পারে না। ছেলে মেয়েরা তাকে ধরে নিয়ে বাগানে চলে আসছে, ওই বাগানে মরে পচে বন্ধ হয়ে আসছে। এক শ্রেণীর লোকেরা কাঠ কেটে যখন আসতেছিল জঙ্গলের থেকে, হঠাৎ করে দেখে দুর্গন্ধ আসতেছে, এত দুর্গন্ধ কোথায়, গিয়ে দেখে আবু লাহাবের লাশ পচে শীতে খাইতেছে। তখন তারা ওই মাটি চাপা দিয়ে ওই জায়গায় রাখছে। তাহলে নবীর সাথে বেয়াদবি করার কারণে আবু লাহাবের এই অবস্থা হয়েছে। আবু লাহাব নবী এত ভালোবাসছেন যে তার প্রিয়তম দাসীকে পর্যন্ত আজাদ করে দিয়েছে, কিন্তু সেই আবু লাহাব নবীর শত্রুতে পরিণত হয়ে গেল। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবু তালেব যতদিন পৃথিবীতে বেঁচে ছিলেন, নবীর সামনে এসে কেউ তাকে বড় কি বলে, তাকে তেমন কিছু বলার সাহসই পাত না। তার সামনে এসে কথা বলবে, বেয়াদবি করবে, কেউ সাহস পায়নি। তারা আবু তালেবকে বলতো, তোমার টাকা ভাতিজার যদি টাকা পয়সা লাগে তাহলে বলো, আমরা তাকে টাকা পয়সা দেবো, সে চুপ হয়ে যায়, আমাদের ধর্মের পরে সুনকারী নামা খায়, আমাদের প্রভু সম্পর্কে কোনো কথা না বলে, তার যদি সুন্দরী মেয়ের প্রয়োজন হয় তাও টেনে দেবো বলো, কিন্তু সে যেন চুপ হয়ে যায়। এই কথা আবু তালেব সে নবীজিকে বললেন। নবীজি বললেন, চাচা তারা যদি আমার ডান হাতে স্তম্ভ আর বাম হাতে সূর্য দেয়, তার থেকে কখনো আমি ইসলামের থেকে এক চুল পর্যন্ত আমি নড়ব না, এক চুল নড়ব না। এভাবে দিন যেতে যেতে এক পর্যায়ে আবু তালেব দুনিয়া থেকে চলে গেলেন, আর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও দুনিয়া থেকে চলে গেলেন। আবু তালেব ইসলামের জন্য অনেক খিদমত করেছেন, নবীকে অনেক সাহায্য করেছেন, কিন্তু কপাল খারাপ, ঈমান হারা হয়ে দুনিয়া থেকে গেছে। আপনি সাহাবা খুলে দেখেন, ওখানে আল্লামা ইউসুফ কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, আবু তালেবের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, নবীজি আবু তালেবের কাছে গেলেন, বললেন, চাচা জীবনভর আপনি আমার উপকার করেছেন, একটু যদি আপনি কলমা পড়তেন তাহলে আপনার জন্য কিয়ামতের দিন সুপারিশ করতাম। এবার আবু তালেব কয়, ভাতিজারে তুমি আসার কিছুদিন আগে আবু জেহেল এসে বলল, ভাতিজারের কথা শুনে তুমি ইসলাম কবুল করে বাপ দাদার ধর্মের পরে তুমি কালিমা খেও না। আজকে তোমার কথা, তোমার সম্মান রাখতে হলে আমি ইসলাম কবুল করতাম, কিন্তু আবু জেহেল বলে গেল, তাই তোমার কথাকে আমি রাখতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি
من يشاء ও নবী আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হিদায়াত দিতে পারবেন না, আমি আল্লাহ যাকে হিদায়াত দিই তাকে কেউ গোমরাহ করতে পারে না, আর আমি যাকে গোমরাহ করি তাকে হিদায়াত দেয় কেডা? এটা হলো কপালের ব্যাপার। ঘটনা আসতেছে, বলার সময় নাই। নবী দোয়া করেছিলেন হযরতে কি বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এবং আবু জাহেলের জন্য। যেহেতু আবু জাহেল ঘোষণা দিচ্ছে মুহাম্মাদের কল্লা দিয়ে আনতে পারবা 100 লাল উঠ। আমার ক্ষেত্রে ঘোষণা দিচ্ছে ওরা তো মূর্তি ধরে শপথ করতেছে আমি আনবো, ওমর বলছে আমিই পারবো। এখন আমাদের তো দোয়া করার কোনো উপায় নাই। কি বলেন, উপায় আছে? আমাদের দোয়া করার কোনো উপায় নাই। 304 জন সাহাবী আর ওদিকে 1000 সৈন্য, 313 জন জয়ী লাভ করে হয়েছে। কিসের জন্য? ইমানের মজবুতির কারণে। আল্লাহু আকবার। তখন নবী দোয়া করেছিলেন আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বিউমরাইন, আল্লাহ দুই ওমরের দ্বারা। দুই ওমর মানে অনেকে জানে না আবু জাহেলের নাম কি। আবু জাহেলের মূল নাম হলো আমর ইবনে হিশাম, আর এদিকে হলো ওমর ইবনে খাত্তাব এবং আমর ইবনে হিশাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ পাক দোয়া কবুল করেছিলেন, যার কারণে সে আজকে মুসলমান হতে পারছেন। তাই হিদায়াত কপালে থাকা লাগে। এক সাহাবী বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আবুল তালেবকে দেখেছি মৃত্যুর সময় ঠোঁট নাড়তে, হয়তোবা সে কলমা পড়েছে। নবী তখন তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। নবী এবং ঈমানদারদের জন্য সবলীয় নয় যে কোনো মুশরিক ব্যক্তির জন্য দোয়া করবে, তার মানে সে মুশরিক অবস্থায় মারা গেছে। হাদিসের ভিতরে আসছে, এক কিতাবের ভিতরে পড়েছি, কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের আযাবকে হালকা করার জন্য সুপারিশ করবেন। সেই ব্যক্তি হলো আবু তালেব। তার আযাবটাকে আল্লাহ বলে একটু হালকা করে দেন, কারণ সে তো মাফ করা যাবে না যে আল্লাহ তাকে জান্নাত দেয়, কথা বলা যাবে না, যেহেতু সে মুশরিক হয়ে মারা গেছে। সেই আযাব হালকা হলো কি, জাহান্নামের দুটো জুতো আবু তালেবের পায়ে হয়ে দেওয়া হবে। এই দুটো জুতো আগুনে এত তেজ হবে যা অন্তর পর্যন্ত জ্বলে উঠবে। নাউযুবিল্লাহ। তাহলে দুনিয়ায় এসে আবু তালেব নবীর জন্য ইসলামের জন্য অনেক কিছু করলেন, কিন্তু ঈমান নিয়ে যান নাই, যার ফলে যা করেছেন সব দুনিয়ায় চলে গেছে। এই যে হিন্দুরা ভালো কাজ করে না, কি বলেন, অনেক সময় অনেক ভালো কাজ করে, অনেক সময় মান সমস্ত দান করে এবং অনেক নেকের কাজ করে, এর শাস্তি আল্লাহ মানে এর পুরস্কার আল্লাহ দুনিয়াতে দেবেন, আখিরাতে না। এর ভালো কাজের প্রয়োজন মুশরিকদের দুনিয়া হবে, আখিরাতে হবে না। যাই হোক, আল্লাহ পাক আমাদের সকলকে নেক আমলের তৌফিক নসিব করুন। আমিন।